বাড়ি দিয়ে অবস্থা খারাপ। এই যে এই জায়গাটাতে লাভ দেয়, ওই যে দেখছেন। আরে ভাই, এটারই হচ্ছে রিভিউ ভিডিও করলাম একটু আগে। আমার নিজেরটারও রিভিউ ভিডিও করা লাগবে। আমারটা হচ্ছে চলছে কত, 10,391। একটা ভালো স্পটে দাঁড়াইছে, কারণটা হচ্ছে এখান দিয়ে মানুষেরা লাভ দিবে, লাভ দিয়ে বের হওয়ার পরেই পুলিশেরা ধরবে। এই হোয়াট ইজ গোয়িং অন। আমি এখন আছি হচ্ছে 300 ফিটে, আর GoPro 13-এ এই প্রথম আমি আমার হোন্ডা এক্স ব্লেডে হচ্ছে রেকর্ড করতেছি। তো GoPro 13-এর হাইপার ভিউ, আমার GoPro 9 তো ছিল হচ্ছে সুপার ভিউ নাকি সুপার ওয়াইড ভিউ কি যেন বলতো, আর GoPro 13-এর হাইপার ভিউ এখন দেখতে কেমন লাগে ওইটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। সো 300 ফিটে এই প্রথম GoPro 13-এর চোখে 300 ফিট, আর প্রচুর বাতাসের কারণে আসলে ঠিকমতো কথা বলা যাইতেছে না এবং রাইড করাও যাইতেছে না। মোটরসাইকেল পারলে ঠেলে সরায় ফেলে জায়গা থেকে, এরকম হচ্ছে অবস্থা। বাতাসে আমার শার্টের কলার বাড়ি খাইতেছে ঠাস ঠাস করে। স্পিড কখন 100-তে উঠে গেছে টেরি পাই নাই। ওই যে 100 চলে, আবার কমায় ফেলি, কারণ উপরে ওঠার সময় মোটরসাইকেল লাফ দেয়। ভাই আমার শার্টে মাঠে পুরা বাড়ি দিয়ে অবস্থা খারাপ। এই যে এই জায়গাটাতে লাভ দেয়, ওই যে দেখছেন। আরে ভাই, মোটরসাইকেলের উপরে শুয়ে পড়ে তারপরে যাইতেছে, মনে হয় যেন এই রাস্তাটা MotoGP। এরকম কিছুই না ভাই, আপনি আগে গেলে আপনাকে কোনো মেডেল দিবে না, কিছুই না। এজন্য অলওয়েজ মাথা ঠান্ডা রাখেন, আর সবসময় মনে রাখবেন যে এখানে নিচা জায়গাগুলো থেকে যখন উঠবেন তখন আপনার একটা ধাক্কা দিবে আর কি, একটা লাফ দিয়ে উঠবে। কারণ উপরে ওঠার জায়গাটা তারা অত স্মুথ করে বানানি, একটু এরকম ভাবে আছে। আমি হাত এরকম করলে হাত উপরে উঠে চলে আসতেছে, পুরাই অ্যারোডাইনামিক অবস্থা আর কি। এজন্য হচ্ছে ফেয়ার্ড মোটরসাইকেলগুলোর স্পিড এসব রাস্তাতে তাড়াতাড়ি উঠে, কারণটা হচ্ছে ওগুলা এমনভাবে বানানো হয়েছে যেন বাতাস কেটে বের হতে পারে। আর এই যে কমিউটার মোটরসাইকেলগুলো আছে এগুলো তো বাতাস অত কাটতে পারে না, এই জন্য অ্যাক্সেলারেশনটাও একটু স্লোলি হয়। বাট যেরকম স্পিডে চলতেছি এটাই এনাফ, এর বেশি আর দরকার নাই। বিউটিফুল। আমি জাস্ট 300 ফিটের রাস্তার ভিউটা নেওয়ার জন্য এখানে ক্যামেরাটা অন করছি, এবং হচ্ছে শাকিল ভাইয়ের হোন্ডা SP 160 FI এর 2000+ কিলোমিটারের রিভিউ, কেমন মোটরসাইকেলটা চলতেছে ওইটারও একটা ভিডিও করলাম আর কি। আর ভাইয়ের মোটরসাইকেলটাও হচ্ছে 100 পর্যন্ত একটা টেস্ট করে দেখলাম জাস্ট। এখন আমি চলে যাব হচ্ছে বাসার দিকে, এখান থেকে একদম সোজা। আর প্রচুর গরমের কারণে ক্যামেরা হিট আপ হয়ে বারবার বন্ধ হয়ে যেতেছিল, কারণটা হচ্ছে তখন দাঁড়ায় ভিডিও করতেছিলাম, তো এই জন্য বাতাস ফ্লো না করার কারণে ক্যামেরা অনেক ওভারহিটিং হয়ে যেতেছিল। আর GoPro এর তো হিটিং ইস্যু আছে আপনারা জানেন, এই কারণে সমস্যা হইতেছিল। আর এখন রানিং অবস্থাতে আসি, এজন্য ক্যামেরা এখনো অফ হয় নাই, ক্যামেরা চলতেছে। তবে জ্যামে ট্যামে পড়লে তখন আবার ক্যামেরা অফ হয়ে যাবে। বাট 300 ফিট পার হয়ে যাওয়ার পরে আমি তেমন একটা ফুটেজ নিব না। এই হচ্ছে আজকের সিচুয়েশন। এই যে ভাইয়ের মোটরসাইকেল, এটারই হচ্ছে রিভিউ ভিডিও করলাম একটু আগে। আমার নিজেরটারও রিভিউ ভিডিও করা লাগবে। আমারটা হচ্ছে চলছে কত, 10,391। সো 10,000 কিলোমিটার রাইডের রিভিউ করব, সময় সুযোগ হয়ে ওঠে নাই, কারণ আমার জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম ছিল। ওই এক্সামে তো হচ্ছে অনেক ভালো রেজাল্ট করছি, হুইচ ইজ ভেরি নাইস। এবার আমি একটু শান্তিতে 10,000 কিলোমিটারের একটা রিভিউ শ্যুট নিতে পারবো। ডানে দেখে নেই, ডানের লেনে গাড়ি টাড়ি আছে নাকি, নাই তাহলে ডান দিয়ে ওভারটেক করে চলে যাই। নাইস, স্মুথ, জোস জোস। তো আপনারা কমেন্ট করতে পারেন যে GoPro 13-এর ওয়াইড ভিউতে দেখতে কেমন লাগতেছে। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। এবং আমি বলছিলাম যে চিপাচাপা রাস্তাতে আসলে GoPro 13 দেখতে অত ভালো লাগে না। কারণটা হইলো ওই চিপাচাপা রাস্তাতে আসলে এত বড় ওয়াইড ভিউ দেখলে তখন মনে হয় যেন হুদাই ভিডিওটাকে স্ট্রেচ করছে আর কি। কিন্তু আপনি যখন অনেক বড় সড়ো রাস্তাতে আসবেন তখন আপনার কাছে ওয়ার্দি মনে হবে এই GoProটা কিনা। এই যে উপরে ওঠার সময় লাফ মারে,
সো এখন আশা করি এই বিশাল বড় রাস্তাতে আপনাদের কাছে ভালোই লাগতেছে GoPro 13 এর ভিডিওগুলো দেখতে। একদম 300 ফিটের মাথা থেকে লাস্ট পর্যন্ত একটা টান মারলাম। এই যে পুলিশেরা দাঁড়াচ্ছে দেখছেন, একটা ভালো স্পটে দাঁড়াইছে, কারণটা হচ্ছে এখান দিয়ে মানুষেরা লাফ দিবে, লাফ দিয়ে বের হওয়ার পরেই পুলিশেরা ধরবে। আর ওই জায়গায় দাঁড়ানোর আরেকটা কারণ আছে, নিচের থেকে উপরে ওঠার সময় কিন্তু বোঝা যায় না ওই সাইডে কেউ দাঁড়ায় আছে নাকি। এই যে দেখছেন ওই রাস্তার ওই সাইডে কেউ দাঁড়া আছে নাকি এগুলো কিন্তু বোঝাই যাইতেছে না। সো ওইখানে পুলিশ দাঁড়া থাকলে আপনি কিন্তু পুরাই কট খাওয়া যাবেন আপনি। প্রচুর বাতাস, আমার কথা বোঝা যাইতেছে নাকি জানি না। এই রে 300 ফিটেও জ্যাম লাগছে, হোয়াট, পুরাই তাপ দেখা গেলাম। 300 ফিটের কিছুটা লাস্টের দিকে চলে আসছি। এখন পর্যন্ত GoPro অফ হয় নাই, ভিডিও করতে করতে আসলাম। এরপরে হচ্ছে জ্যাম শুরু হবে। আর আরেকটা জিনিস, ওটা হচ্ছে ওই আন্দোলন চলতেছে, এই কারণে উপদেষ্টার বাসভবনের সামনে প্রচুর জ্যাম। তারপরে হচ্ছে বিকাল 3টা থেকে নাকি ঢাকার বিভিন্ন স্পট ব্লক করা হইতে পারে। সো এই জন্য তার আগেই যত কাজ বাজ আছে সব শেষ করে ফেলবো। এই জন্য এখন আমি ডিরেক্ট বাসার দিকে যাইতে পারি। আর এত গরম ভাই, বের হইতে ইচ্ছা করতেছে না আর কি। আজকে বের হয়েছি অনেক কষ্ট করে, এবং ভাইরে অনেক কষ্ট দিয়ে এই দুপুরবেলা বের করছি আমি, এজন্য সরি। এখন আমি নিজেও সাফার করতেছি আর ভাইও সাফার করে হচ্ছে মোটরসাইকেল টানতেছে। এটা কি রয়্যাল এনফিল্ড নাকি? দেখে মনে হইতেছে, আবার মনে হইতেছে না। এটা কেমন এক্সস্ট লাগাইছে, পুরা ধোঁয়া বের হইতেছে। এটা মডিফাইড এক্সস্ট দেখে যা মনে হইতেছে। এটা কি? না, রয়্যাল এনফিল্ড না। অলরাইট, লেটস গো। রাস্তার মাথায় চলে আসছি, এখন ফ্লাইওভারে উঠে যাব। ক্যামেরা কি এখনো অন আছে? হ্যাঁ, চলতেছে এখনো। যাক, GoPro 13 এখন পর্যন্ত জীবিত আছে এই গরমের ভিতরেও, হুইচ ইজ গুড, কারণ GoPro এর গরম হয়ে যাওয়ার অনেক কুখ্যাতি আছে। ভাই আই গেস অলরেডি উত্তরার দিকে চলে গেছে ফ্লাইওভার দিয়ে। আমি উঠবো আরেক ফ্লাইওভারে। এই রে, আমি তো মনে হয় অন্য রাস্তায় ঢুকে গেছি, নাকি ঠিক রাস্তাতে আছি বুঝতে পারতেছি না। কুড়িল প্রবেশ, মহাখালী বনানী, না ঠিকই আছে। ডান সাইডে যে ফ্লাইওভার ওটা হচ্ছে উত্তরার, ওইটা দিয়ে ভাই যাবে, আর আমি যাব হচ্ছে এটা দিয়ে। ওকে, লেটস গেট আপ। এই যে লেখা আছে মহাখালী বনানী, আমি এবার সোজা ওদিকে যাব। ভাই এত গরম, পা পুরে যাইতেছে একদম। ইঞ্জিন থেকে হিট তো আসতেছেই, ওইটার পাশাপাশি আবার রাস্তার হিট, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। ওরে গরম রে। এরকম খোলা ফ্লাইওভারও GoProতে অনেক সুন্দরই দেখা যায়, এবং ওইসব ফুটেজ যখন এডিট করতে বসি তখন আমার কাছে মনে হয় যে না, টোটালি ওয়ার্থ ইট। জোস, চলে আসলাম মহাখালী যাওয়ার রাস্তাতে। এইবার নিচে নেমে জ্যাম খাওয়া লাগবে। বনানী ফ্লাইওভার আছে, বনানী ফ্লাইওভার পার হওয়ার পরে মহাখালী ফ্লাইওভার, মহাখালী ফ্লাইওভার পার হওয়ার পরে জাহাঙ্গীর গেট, এই সেই, তারপরে ফাইনালি আমার ধানমন্ডি। ওকে, নিচে নেমে আসছি। টাইম টু পুট মাই লেগস অন দ্য ব্রেকস। অলরাইট, চলে আসছি রেডিসনের সামনে। আর এখন খালি জ্যাম খাওয়াই লাগবে, এই জন্য ভিডিওটা আর বাড়াবো না, কারণ এই ভিডিওটা আমার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদেরকে অনেক খোলা ওয়াইড একটা রাস্তাতে GoPro 13 এর ভিউটা দেখানো 300 ফিটে। সো ওই রাস্তা পার হয়ে আসছি। এখন ওয়াইড রাস্তা থাকলেও প্রচুর ট্রাফিক থাকবে, এজন্য আপনাদের দেখতে অত ভালো লাগবে না। তো আজকে ভিডিও এখানে শেষ করি। তো সামনে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব আমি 10,000 কিলোমিটারের রিভিউ ভিডিওটা করার জন্য। আর গরমটা একটু কমুক, ওয়েদারটা একটু ঠিক হোক, আবার 300 ফিটের দিকে যাব, এবং পূর্বাচলের কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, ওইখানে গিয়ে ভিডিও করা লাগবে। তো আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you are watching me for the first time you can kindly subscribe. উঠে যেতেছি বনানীর ফ্লাইওভারে। তো সি ইউ নেক্সট টাইম। ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। ও স্মুথ। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.